পারমিতার খাতা গেল কোথায় তাহলে? নেই। এই পারমিতা তোমার খাতা কিন্তু আমি পাইনি। হ্যাঁ, আমি তো ওই জন্যই ফার্স্টে বললাম। হুম, এটা তো সাদা খাতা গো। আচ্ছা, কারোর ব্যাগে দেখো সাদা এই পারমিতার খাতা গেছে কিনা একবার দেখে নাও তো চুপ করে। সাইন করা ভৌত বিজ্ঞান খাতা। আচ্ছা, সাইন করা খাতা আর কি, জীবন বিজ্ঞান অথবা ভৌত বিজ্ঞান একটা হবে, দেখো না অঙ্ক। দেখেছো, জমাই দেয়নি, এদিকে খাতা পাওয়া যাচ্ছে না। বোর্ডের ছবি তুলে দাও, ঠিক করে তুলবা। পারমিতা সই তোমার না মায়ের? ঠিক আছে, কবার তুলবে এক ছবি? একবারই উঠবে, ভয় নেই। দিয়ে দাও পেছনে। গড়াইবু 20 অঙ্কর 3। আচ্ছা সদরূপা, অঙ্কের জন্য না একটা মোটা খাতা কিনবা, ঠিক আছে, যাতে অনেক অঙ্ক ধরে যায়। পাতলা খাতা কিনলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর বিজ্ঞানের জন্য মোটা খাতা ভাগ করে নিতে পারো, অথবা দুটো আলাদা আলাদা পাতলা খাতা কিনতে পারো। দুটো বিজ্ঞান, আলাদা আলাদা পাতলা। ঠিক আছে। আচ্ছা, রিয়ার না, রিয়া না, পরিতার কোন অঙ্কটার জন্য সমস্যা ছিল? 4। এই কথা বলবো না। আচ্ছা 20 তাহলে 3 থেকে শুরু করি। হ্যাঁ দেখো, 20 3-এরটা বলেছে যে কোশ্চেন পড়বা পেজ নাম্বার 222, ক্লাস 9, কোশ্চেন দেখি 15.1। আচ্ছা, এখানে দেখো কোশ্চেনে বলা আছে যে বই বেরিয়েছে, ওই যে বিপ্লব নিমন্ত্রণ করতে হবে বই বার করার জন্য। খাতা ও হাত, আরে পৃষ্ঠা কে খুলবে? হাতে বই তুলে দেখা যায়, বই বার করে। আজব। এই শোনো, 3-এরটা, এই কথা বলা দরকার নেই। 3-এরটা, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তাই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে আয়তক্ষেত্রের ছবিটা লম্বা ভাবে আঁকবা। না না, এবার প্রশ্ন হচ্ছে যারা শুয়ে আঁকবা তাদের প্রবলেমটা অন্যভাবে হয়। দেখো, মনে করো আয়তক্ষেত্রের ছবিটা তোমরা এভাবে শুয়ে আঁকলে, তাহলে এখন প্রস্থ তো এইটা আর দৈর্ঘ্য এটা, তাহলে সমস্যা হবে এইভাবে যে এইখান থেকে এরকম দাগ টানতে হবে, প্রস্থ বরাবর দাগ টানতে বলেছে না? আচ্ছা, এই জন্য ছবিটা তোমরা কি করবা, রাফে আঁকলে হবে না। রাফে আঁকলে হবে না, কারণ তোমার কোশ্চেনে ওই মাঝখানে যে ত্রিভুজ তৈরি হচ্ছে সেটা ধরেই তো অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে কোশ্চেনে বলেছে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের নাম আমরা দিয়ে দিলাম এ বি সি ডি। আয়তক্ষেত্রের দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দু থেকে যে কোনো একটা প্রস্থের উপরে একটা লম্ব টানা হয়েছে, আমরা ই বিন্দুতে লম্ব টেনেছি, তাই তো? হয়ে গেল। এখন কোশ্চেনে আমাকে বলে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণ মানে কি? সি থেকে এ, এই পুরোটার দৈর্ঘ্য
5 সেমি। আচ্ছা আমরা একটা জিনিস জানি কি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটো ভাগে ভাগ করে। পা গুটিয়ে বসতে হবে আর মাজা সোজা করে বসতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন ও থেকে এ মানে কি কর্ণের অর্ধেক, তাহলে কত হবে 5/2, মানে 2.5 আড়াই যেটা বললে। আচ্ছা আর কি বলেছে, লম্বের দৈর্ঘ্য 2 সেমি, মানে লম্ব কোনটা, ওই হচ্ছে লম্ব, লম্বের দৈর্ঘ্য কত 2 সেমি। এখন আমাকে কোশ্চেনে বলেছে তাহলে বি থেকে এ এই প্রস্থের দৈর্ঘ্য কত হয়েছে, তাহলে বি থেকে এ এর মাঝখানে কি বিন্দু আছে, ই বিন্দু, তাহলে ই থেকে এর মাপ এর ডবল হচ্ছে বি থেকে এর মাপ। তাহলে আমরা ই থেকে এর মাপ কি করে বার করব, পিথাগোরাস দিয়ে, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে আমাকে ভূমির মান বার করতে হবে। ভূমি সমান সূত্র কি, আহারে রুট ওভার কে বলবে, ইয়েস রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ কত 5/2 তার স্কোয়ার মাইনাস লম্ব কত 2 তার স্কোয়ার। আচ্ছা 5/2 তার স্কোয়ার তাহলে 25/4 মাইনাস 4, 2 স্কোয়ার মানে কত 4, লসাগু কত 4, তাহলে 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে রুট ওভার 9/4। আচ্ছা 9 কত স্কোয়ার করলে পাওয়া যায় 3, 4 কত স্কোয়ার করলে পাওয়া যায়, তাহলে হচ্ছে 4 না 3/2 তার হোল স্কোয়ার সমান সমান 3/2 হয়ে গেল। আচ্ছা 3/2 কে দশমিকে প্রকাশ করলে 1.5, যারা পারবে না তাদের জন্য করে দেখাতে হবে, তাই না 1.5, ও তার মানে পেলাম ই থেকে এর মান কত 1.5, ও হ্যাঁ স্কোয়ার দিন হোল স্কোয়ার না। আচ্ছা তাহলে 1/2 ই এর মান 1/2 1.5 যদি হয় তাহলে বি থেকে এর মান কত হবে ই এর ডবল, তাহলে 1.5 গুণ 2 সমান সমান কত 3 হয়ে গেছে। তাহলে প্রস্থ বি এর মান 3 হয়ে গেল, বুঝতে পেরেছো। আমরা ত্রিভুজের ভূমি বার করব, সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো। কিন্তু অঙ্কটা স্টার্ট করার আগে তোমাকে একটুখানি বলে দিতে হবে কি, তুমি ও ই এ এইটা নিয়ে কাজ করছো, আর যখন ডবল করবা তখন বলে দেবা কি বি এ সমান সমান 2 ইন্টু ই এ বা কিছু একটা তো লেখা আছে, ওটা লিখতে হবে, তাহলেই হবে। হ্যাঁ হবে হবে, আয়তক্ষেত্রের প্রস্থ সমান হবে। আচ্ছা 3 ছিল, এরপরে কার কোনটা সমস্যা ছিল 4, 4 মানে ও 4 এটা সহজ হয়ে যেত, 4টা দিইনি। আচ্ছা একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে একটি বর্গক্ষেত্রের, ওরে বাবারে ঝামেলা করছো কেন দুজনা, ওর খাতা ও সামলে নিক, তুমি তোমারটা সামলা, বই দুজনারটা বার করো তাহলেই হবে। আচ্ছা তাহলে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। ও তাহলে একটা বলেছে কি বর্গক্ষেত্র আঁকতে, বর্গক্ষেত্র হয়ে গেল, তাহলে বর্গক্ষেত্রের নাম দিয়ে দিলাম এবিসিডি। এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তার মানে কি সি থেকে এ পর্যন্ত একটা কর্ণ, বি থেকে ডি পর্যন্ত আরেকটা কর্ণ, কর্ণদ্বয়ের ছেদবিন্দুর নাম আমরা ও দিলাম। আচ্ছা তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের, মানে তাহলে ছেদবিন্দু, ছেদবিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, তার নাম দিলাম ই। দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে তাহলে ও থেকে ই এর মান কত 2√2 সেন্টিমিটার। আচ্ছা তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বার করার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বার করার জন্য বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আচ্ছা তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি ধরে নেব, ইয়েস ধরি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি এ এর মান কি ধরবো পুরোটা এক্স, যদি বি এর মান আমরা এক্স ধরি তাহলে ই থেকে এর মান কত হবে x/2, ই থেকে এর মান কত হবে x/2। আচ্ছা এখন দেখো যদি আমরা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বার করে নিই তাহলে আমরা
এই বাহুর দৈর্ঘ্য থেকে কর্ণেরও দৈর্ঘ্য বার করতে পারবো। বলো তো সমদ্বীপ, কর্ণের সূত্র কি বর্গক্ষেত্রের? ভাবার কিচ্ছু নেই, খুব ইজি, মুখস্থ রাখতে হবে। তুমি বললাম যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইন্টু বাহু। তাহলে সি থেকে এ এর মান করতে হচ্ছে √2 ইন্টু বাহু, তাই না? তার মানে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও থেকে এর মান হবে √2x/2। ক্লিয়ার? এখন দেখো আমরা, দেখো এইখানে লম্বের মান তো দেওয়া আছে, আমরা কি করব, অতিভুজের এই লম্ব সমান সমান সূত্র অনুসারে যেখানে যেখানে এক্স আছে, অতিভুজের এখানে এক্স আছে আর ভূমির এখানে এক্স আছে, তাহলে আমরা লম্ব সমান সমান সূত্র লিখব। লম্ব ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র লম্ব সমান সমান কি? তার রুট অতিভুজ স্কয়ার, অতিভুজ কত আছে? √2x/2 তার হোল স্কয়ার মাইনাস x/2, তাই তো? আর লম্বর মান কত বলে দিয়েছে? 2√2, বইতে দেওয়া আছে লম্বের মান, তাহলে 2√2। তাহলে আচ্ছা আচ্ছা, লম্বের হোল স্কয়ার যদি এদিকে রুট তুলে দিয়ে এদিকে হোল স্কয়ার হবে। ও হ্যাঁ, এটা লম্ব। আচ্ছা তাহলে এদিকে রুট তুলে দেবো, তাহলে এদিকে হোল স্কয়ার হবে, তাই তো? লম্বর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এখন √2 ইন্টু এক্স আর হোল স্কয়ার, তাহলে √2 স্কয়ার করলে কত? 2, এক্স স্কয়ার করলে এক্স স্কয়ার, 2 স্কয়ার করলে 4 মাইনাস এক্স স্কয়ার করলে এক্স স্কয়ার, আর এই 2 স্কয়ার করলে 4। তুমি কি টুকছো? টুকতে হবে না, এটা অঙ্ক না, এটা বোঝাচ্ছে, অঙ্ক লেখানো আছে আলাদাভাবে, এইভাবে লিখলে হবে না, এটা শুধু ক্যালকুলেশন, ঠিক আছে? এখন জাস্ট বুঝবা, হয়েছে? এগুলো টুকতে হবে না। আচ্ছা এবার শোনো, তাহলে বা 2√2, আচ্ছা 2 স্কয়ার মানে কত? 4, √2 স্কয়ার মানে 2, ওকে। আচ্ছা এদিকে লসাগু 4, তাহলে 2x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে x²/4 হবে এদিকে। আচ্ছা 4টাকে তো আমরা এদিকে নিয়ে চলে আসবো, 4টে দিকে কি আকারে আসবে? তাহলে 4 × 2 × 4 = x²। হ্যাঁ, তাহলে বা 4 দুগুণে 8, 4 8 32, তাহলে √32 বাই এই সমান x², না সমান x। এদিকে স্কয়ার তুলে এদিকে রুট চাপিয়ে দিলাম, হ্যাঁ না? আচ্ছা এখানে না 4 গুণ 4 গুণ 2 থাক না, নাহলে কষ্ট করে আবার সেই ঝামেলা করতে হবে। আচ্ছা এখন দেখো রুট 4 এর উপরে রুট আছে, তাহলে কত স্কয়ার করলে 4 পাওয়া যায়? 2, আবার এই লাস্টের 4 এর জন্য আবার 2, তাহলে দুটো 2 বাইরে বেরিয়ে আসবে, তাহলে বা 2 × 2 সমান 2 × 2 √2 সমান x, তাহলে 2 দুগুণে 4 √2 সমান x, তাহলে x এর মান কত পেলাম? 4√2। এবার কোশ্চেনে কি চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য, কোশ্চেনে চেয়েছে না কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য ছিল √2 × x/2, তাহলে √2 × x এর মান 4√2/2, তাই তো? তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, আবার √2 গুণ করলে কত হবে? 2, তাহলে 2 দুগুণে কত হলো? 4, তাহলে 8ই তো হবে। কারণ কি, এখানে আমরা ও এর মান বার করলাম। ও আচ্ছা আমি একটা কাজ করি, তাই এটা না লিখে অন্যভাবে করি, এইভাবে করি যে, আচ্ছা কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ছিল? √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু বাহুকে আমরা x ধরেছিলাম, এখন তাহলে √2 ইন্টু x এর মান বসাও 4√2, তাহলে √2 গুণ হয়ে গেলে 2 আর 4, 4 দুগুণে কত হলো? 8। কি হলো? 4 দুগুণে 12 হবে ভুল করে, বোঝা গেল মোটামুটি? রিয়া বুঝতে পারোনি? এখানে দেখো বেশি কম বুঝবে, ছবিটা দেখো, ক্যালকুলেশনে বোঝার কিচ্ছু নেই, যা বোঝার আছে ছবিতে, ছবি পরিষ্কার করে আঁকবা, দেখবা যে কার মান বার করতে হবে সেটা বার করবা, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, 5 স্কয়ার করে 10 হয়েছে। ও 5 স্কয়ার কত হয়? আচ্ছা আমি 10 করে দিইনি তো, তাহলেই হবে, তুমি করো। আর কোনো অঙ্ক নেই আশা করি? ও ওটাও আছে, বাহ। 20 × 5,
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আয়তক্ষেত্র কেমন দেখতে হবে এরকম? দেখো তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অথবা প্রস্থ কিছু বলে দেওয়া আছে কিনা? কিচ্ছু বলে দেওয়া নেই। তাহলে পরিষ্কার ধরে নিতে হবে কি দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত ওয়াই। তাহলে বলো দেব বিশ্বাস, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানো না? এক্সিলেন্ট। পরিসীমার সূত্র কি করে বাবু? টু, হ্যাঁ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা শোনো, এখানে ওয়াই লাগবে না। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, বইতে দেখো একটা জিনিস বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা, হ্যাঁ ও মিডিল টার্ম, তাহলে ওই জায়গাটায় চলে আসো, বলে বলো না, ও বলবে, ও বলতে পারে না, মুখে বলো না, আমি লিখে নি, বলে না। না, মিডিল টার্মে ওই 3টে ওয়ার্ড না 4টে ওয়ার্ড আছে, ওটা বলো। হুম, আচ্ছা 60 মাইনাস 17x প্লাস এক্স স্কোয়ার, খুব ভালো কথা। আর কিছু নেই তো? এটাই আছে তো? বাহ। আচ্ছা আমাকে এক্স স্কোয়ারটাকে আগে নিতে হবে, তারপরে 17x নিতে হবে, তারপরে 60 নিতে হবে, সাজিয়ে নিতে হবে। এখন আমাকে আছে কত? 17। এখানে কত? হ্যাঁ ভুল বলেছে? ঠিক আছে তো? 60কে কত কতর গুণফল আকারে প্রকাশ করা যায়? 5 বারং 60। তাহলে 5 গুণ 12 করলে 60 আসে। আবার দেখো 5 যোগ 12 করলে 17 আসে, 17 আসছে। হ্যাঁ বলো। 20 মাইনাস 3 করলেও হবে, কিন্তু মিডিল টার্মে আমি বলছি, বলতে দিবা তো? এখানে প্রবলেম হচ্ছে যে এখানে কি চিহ্ন আছে? প্লাস, তার মানে এখানে প্লাস আকারে তোমাকে নিতে হবে। ধন্যবাদ। গরমে হাওয়া খাওয়ার জন্য বাইক জোরে চালাতে হয়। হ্যাঁ কে গো? তুমি আবার গাড়ি চালাও নাকি? ঠান্ডায় ওর গা ঘেমে যাচ্ছে। আচ্ছা পেজ নাম্বার 223, কোষে দেখি 15.2 চলে আসো। আসলে 22 পেজের 6 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেছে। 7 নাম্বার অঙ্ক থেকে আমরা আজকে শুরু করব। এবার টুকবা, ঠিক আছে? সূত্র পড়েছো তো? সূত্র সূত্র 3 বারে হয়। হ্যাঁ এক্সিলেন্ট। এই যে দেববিশা, এটা তালায় চাপ মারো তো। তালাই বলেছি, সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এই লাইটটা অনেকদিন ভালোই চলছে বুঝলে, কোম্পানিটা ভালো। একটুখানি দাঁড়াও। টিউবলাইট কারেন্ট এলে চলবে। কেন গো? চাপ দাও চাপ দাও। হ্যাঁ ওটা বাইরে দিয়েছি। এই হয়েছে কথা না। 7 নাম্বার প্রশ্ন। এই দেবের দেখতে অসুবিধা হলো, ওদিকে চলে যাও। একটু তো অসুবিধা হবে, হোক না। আচ্ছা 7-এর কোশ্চেনটা পড়ে ফেলো, কথা না বললে 7-এর কোশ্চেনটা পড়বা। হ্যাঁ, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। ও আচ্ছা, তার মানে ওই তো, তাহলে কোশ্চেনে বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি সেটা সমদ্বিবাহু হয়, মানে সমকোণী সমদ্বিবাহু হয়, তাহলে মিডিলে যে 90 ডিগ্রি এটা সমকোণ, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান হবে। আর এই বাহুটার নাম কি? অতিভুজ। অতিভুজের মাপ কত বলে দিয়েছে? 12√2 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার কোশ্চেনে বলেছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সব থেকে সহজ, কি পরিতা? ওই ভূমি ইন্টু উচ্চতা।
ইয়েস, মানে নিচের বাহু ইন্টু সোজা বাহু। আচ্ছা এখন দেখো, তাহলে অঙ্কটার ক্ষেত্রে যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ভালো করে শুনবা, দেখো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে ফার্স্ট। 2 নাম্বার, যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এদেরকে আমরা এক্স ধরে নেবো। যদি আমরা এক্স ধরে নিয়ে অতিভুজের দৈর্ঘ্য বার করি মানে সূত্রের সাহায্যে, তার সঙ্গে এটাকে সমান করে দিতে পারবো না, তাহলে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। তাই লিখবো কি, ধরি ধরি সমকোণী ত্রিভুজটির, হাত চালিয়ে লিখবা, রাফে আঁকো। সমকোণী ত্রিভুজটির সমকোণ, অবশ্যই খুলবা না কেন, খোলো। ঠিক ঠিক ঠিক, সমকোণ সংলগ্ন। আচ্ছা যাদের এক লাইনে তোমাদের ধরে যাবে খাতে, এক লাইনে লিখবা, ঠিক আছে? আমার ধরছে না, আমি নিজে নিজে লিখছি। অবশ্যই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, প্রতিটি দৈর্ঘ্য সমকোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে আমাকে বলতে চাইছো যে এই ত্রিভুজটা তুমি, আমি বেঁকা এঁকেছি, হাতে আঁকা ছবি বেঁকাই হবে। 90 ডিগ্রি লিখেছে মানে 90 ডিগ্রি ধরে নিতে হবে। ও আচ্ছা, তুমি ত্রিভুজ দেখছো, ঠিক আছে। আচ্ছা তাহলে বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য প্রতিটি দৈর্ঘ্য x সেন্টিমিটার, ওকে। আচ্ছা এবার বলেছে কি অতিভুজ, তাই কি অতএব সমকোণী, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, লেখো অতএব ত্রিভুজটির, লেখো অতএব ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, বলো তো দেব, দাঁত তো বার করছো, উত্তর বলবো, হ্যাঁ দুজনাই বার করেছো, তুমি উত্তর দেবা। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কি বলো, সূত্র বলো। বলো সৌম্য, বলো। কিছু করোনি, সূত্রটা বলবা। গড়াই বলো, এই যে গড়াই অনেক বলেছে, সঞ্চারী বলো। অতিভুজের সূত্র একটাই আছে, ছি ছি ছি, রিয়া বলো, তৃষা বলো, বাদ দাও, ওই বলবে শুধু, দেখছি। ওরে সোনার চাঁদ গুলো, এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের সূত্র একটাই, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস, ও লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কি করো? হ্যাঁ হ্যাঁ ইমা, আমি তো লিখেছি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, এত হবো কেন? আচ্ছা এই শোনো, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, লম্ব কত ধরেছি এক্স, ভূমি কত ধরেছি এক্স, সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একক, আচ্ছা একক না সেন্টিমিটার, কোশ্চেনে সেন্টিমিটার দেওয়া আছে তো, ঠিক আছে, সমান সমান 2x স্কোয়ার, তাহলে ময় দাও। আচ্ছা শোনো, এক্স স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে আসতে পারবে, কারণ কি এক্স এর মাথায় স্কোয়ার আছে, রুটের বাইরে চলে আসবে, কিন্তু 2 এর মাথায় যেহেতু স্কোয়ার নেই, সে রুটের মধ্যে আটকে যাবে, তাহলে হবে কত এক্স রুট 2 সেন্টিমিটার, হলো। আচ্ছা এখন দেখো তো, আমরা অতিভুজের মান বার করলাম এক্স রুট 2, আর বইতে অতিভুজের মান বলে দিয়েছে 12 রুট 2। কি কি হবে, পিটাবো তোমাকে স্কেল দিয়ে, কেন কি হবে স্কেল দিয়ে, কি আঁকতে হবে না, হাত দিয়ে আঁকো। অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে, হ্যাঁ মানে বক্স করার কথা, বক্স কেন করবো? এই শোনো, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা দেখো অতিভুজ বার করলাম এক্স রুট 2, বইতে অতিভুজ বলেছে 12 রুট 2, তাই এই দুটো সমান হবে কি হবে না? তাহলে এক্স রুট 2 সমান সমান 12 রুট 2। আচ্ছা যেহেতু দুদিকে রুট 2 আর রুট 2 গুণ আকারে আছে, তাহলে আমরা কি করতে পারি, পাশাপাশি কেটে দিতে পারি, তাহলে এক্স এর মান কত বেরোলো 12, তাহলে অতএব এক্স সমান সমান 12, অতএব এক্স আমরা কাকে ধরেছিলাম, বাহুকে, অতএব সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের দৈর্ঘ্য সমান সমান 12 সেন্টিমিটার,
কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে ক্ষেত্রফল। এখন এই অঙ্কটার ক্ষেত্রে যদি কেউ ভুল করে ওই এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এই সূত্র অ্যাপ্লাই করো, তাহলে অঙ্কটা কিন্তু হবে না। এই কারণটা সমকোণী ত্রিভুজ, নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে নির্দিষ্ট সূত্রই অ্যাপ্লাই করবা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্ত কি? ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই কি লিখবো? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। তো পড়ে আসুনি কেন? এতদিন ধরে বলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেমি হবে। হ্যাঁ আচ্ছা চুমকি বলবা আমাদের ভূমির দৈর্ঘ্য এক্স এর মান কত? ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এক্স এর মান কত বেরোলো? সেম এক্সপ্রেশন এক সপ্তাহ ধরে জিজ্ঞাসা করলেন। পারমিতা বলো। 12। হ্যাঁ এক্স এর মান 12 ওই যে বেরিয়েছে। তাহলে এক্স এর মান 12 হলে তাহলে ভূমি 12, উচ্চতা কত সঞ্চারী? উচ্চতা উদাও তো। হ্যাঁ এক্স এর ওখানে 1 বলতে এই শোনো উচ্চতা কত? খেয়েছে রে, এই যে ছবি দেখতে বলি এই কারণেই। এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা, আর এক্স এর মান বলতে হবে 12। খোলাই তো আছে, হাওয়া আসছে না? এবার কৃত্রিম হাওয়া খাও। হ্যাঁ হ্যাঁ না না ওসব না, একদম না। এই শোনো 2 দিয়ে 12 কাটলে কত হবে? এই অত হাওয়া খাওয়ার ইচ্ছে হলে নিচে চলে যাও, যাও। হ্যালো 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 হ্যাঁ বলুন। না না চুমকিদের ছুটি তো এখনো হয়নি, আধ ঘন্টা পরে হবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই তো সুন্দর হাওয়া আসছে। এই যে অন্যদিন হলে জানলা বন্ধ করতে হতো, ধুলোগুলো আটকে যাবে। কি? হ্যাঁ এ আচ্ছা 2 দিয়ে 12 কাটলে কত হবে? 6। 6 বারং কত? 72 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার মেলাও। কি বুঝতে পারোনি বলো? কি বুঝতে পারোনি বলো? আসলে 6 আর 12 তো পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি গুণ বাই আকারে। আচ্ছা শোনো একটা জিনিস মাথায় রাখবা কঙ্কনা, যখনই কাটবা দেখবা যে যে দুটো সংখ্যাকে কাটছো তার মধ্যে একটা হরে আছে কিনা। ধরো আমি 2 আর 12 কাটছি, তাহলে আমি দেখবো যে 2 অথবা 12-র মধ্যে কোনো একটা সংখ্যা হরে আছে কিনা। দেখো 2 হরে আছে তাহলে কাটতে পারছি। যেমন 6 আর 12 কাটছি, আমি দেখবো কি 6 অথবা 12-র মধ্যে কোনো একটা সংখ্যা হরে আছে কিনা। 6 আর 12-র মধ্যে কেউ হরে আছে? নেই, তাহলে ওকে। এই উত্তরে মেলাও। ধন্যবাদ। ও হ্যাঁ হ্যাঁ না না এবার না, আমি আর কোনো কথা দেব না, অসম্ভব। ইনভার্টার না হলে প্রজেক্টর আসবে না। এ হয়ে গেছে হয়ে গেছে, মুছলাম। বলছি যে গল্প করার প্রয়োজন নেই, অঙ্কটা হয়ে গেলে চুপ করে বসো, মুছবো। বাড়ি যেতে পারবো না তো, পুরো নাও বুঝে ফেললাম। আচ্ছা তোমার কাছে দ্বিতীয় পরীক্ষার এর আগের অঙ্কগুলো কি আছে? নেই, ঠিক আছে দরকার নেই। প্রথম পরীক্ষায় অঙ্কে কত পেয়েছো গো? খাতা দেখেছো? হ্যাঁ
ও দেখায়নি? আচ্ছা বিজ্ঞান, ঠিক আছে। 9 নাম্বার কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওখানে কালো দেখাচ্ছে না তো? ঠিকঠাক আছে না? সে আমার মুখ বাদ দাও। এই 9 নাম্বার প্রশ্ন কোশ্চেন বলবো, হ্যাঁ? তোমাদের ভাগ্য ভালো, নেট দিয়েছি না ধুলো বালি পাতা সব চলে আসতো। সে আসো, তাহলে বন্ধ করে দি, করে দি। ধুলো আসছে না? হাওয়া আদিত্য, আরিয়া, পেছনে ঘোষ। 9 নাম্বার কোশ্চেন। আচ্ছা 8 নেই তো? এই সবার খাতায় কি 8, সবার বই থেকে 8 লাগানো আছে? তাহলে 8 দাগো। 8 8এরটা, 8এর প্রশ্নটা ভালো করে বড় কোশ্চেন। 8এর প্রশ্নটা 8, সবাই বলছে যে 8 দেখানো আছে। এই 8এরটা কোশ্চেনে বলেছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। উত্তর দেবে বলছো? আচ্ছা তাই 9 নাম্বার কোশ্চেনে ধরো একটা সামান্তরিক এঁকেছে। সামান্তরিক এমন হয়, বলেছে যে এই কথা না, ছোট এত কথা বললে হবে না। 8 নাম্বার কোশ্চেন। আচ্ছা এখানে বলেছে কি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। তার মানে এ একটা কর্ণ, এ একটা কর্ণ, এ বি সি ডি। আচ্ছা তাহলে আমরা ধরে নেবো কি সি এ কর্ণ হচ্ছে কি 6 সেন্টিমিটার আর বিডি কর্ণ হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি, মানে মাঝখানে যে কোণগুলো আছে প্রত্যেকটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা এরপরে, হ্যাঁ বলো। আচ্ছা এরপরে বলছে কি সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকের বৈশিষ্ট্য লিখি। আচ্ছা এই যে শুনে নাও, কি বল এটা মানে ছবিটা? হ্যাঁ ছবিটা তো আঁকতেই হবে। এবার বললে আমার মাথার উপরে পড়বে। আচ্ছা এই কথা না। আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো সামান্তরিকের মাঝখানের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, যদি কোনো সামান্তরিকের মাঝখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। আচ্ছা যদি চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে প্রত্যেকটা যে সমদ্বিখণ্ডক পেলাম সে কটার মানও কি হবে? সমান হবে। আচ্ছা কোশ্চেনে একটা কথা বলা আছে যে দুটো কর্ণ আছে 6 সেমি আর 8 সেমি, তাহলে সি এ কর্ণের মাপ কত? সি এ 6, সি এ যদি 6 হয় তাহলে সি থেকে ওর মাপ 3, ও থেকে এর মাপ আবার 3, তাই না? একইভাবে বিডি কর্ণ যদি
8 সেন্টিমিটার হয়, তাহলে বি থেকে ও 4, ও থেকে ডি কত হবে? 4 হবে। হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এই যে কি হয়েছে? কেচাল। আচ্ছা একটা কথা শুনে নাও, এই যে এইটুকুনি করার পর একটা জিনিস দেখবা, যদি মাঝখানের কোণটা 90 ডিগ্রি হয়, তার মানে ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি কেমন ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে সমকোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে লম্ব, একটা বাহু হচ্ছে ভূমি, তাহলে এই বাহুটা কি হলো? অতিভুজ। তাহলে নিচেরটা ভূমি, উপরেরটা লম্ব, সাইডেরটা অতিভুজ। আচ্ছা ওই ছাদের দরজা দেওয়া আছে না খোলা আছে? জানলা বন্ধ করে দিয়ে ছাদ আসছে। তাহলে লেখো। হ্যাঁ ছবি আঁকবো। হ্যাঁ রাফে না, অঙ্কের মধ্যে আঁকতে হবে। আচ্ছা যদি ছবিটা খুব ঘিঞ্জি হয়ে যায় আমি একটু বড় করে আঁকছি। সে যা খুশি আঁকি, ছবি মানে সামুদ্রিক হলেই হলো। আমার বাড়ির লোকের টেনশন বেড়ে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই শোনো শোনো শোনো, এই কথা না, তাহলে হ্যাঁ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একটা 3 3 4 4 পেয়েছি। তাহলে লিখবো কি, উপরের চিত্রে, দেখো উপরের চিত্রে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে, বলো বলো, দরকার নেই, থাকলে কোনো ক্ষতি নেই, থাক। আচ্ছা উপরে ধরে বাপ রে বাপ, হ্যাঁ রিমিটাকে, আচ্ছা বলো। আচ্ছা 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 তো হ্যাঁ ঠিক আছে। বললো ঠিক আছে, আর কিছু বলেননি। ঠিক আছে বাহ, হ্যাঁ বলুন। না হয়নি। হ্যাঁ পড়ছো তো। ঠিক আছে ঠিক আছে। গড়াই। আচ্ছা লেখো লেখো, এবার লেখো লেখো। আচ্ছা লেখো উপরের চিত্রে এ ও বি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 90 ডিগ্রি, তাই তাই এ ও বি সমকোণী ত্রিভুজের এ ও বি সমকোণী ত্রিভুজের ও বি আচ্ছা ও বি সমান সমান লম্ব, এই কথা না, ও এ সমান সমান ভূমি,
আর বি এ সমান সমান অতিভুজ। এক লাইনে লেখো, তোমাদের এক লাইনে ধরে গেলে এক লাইনে লেখো। অতএব হ্যাঁ, অতএব অতিভুজ আচ্ছা, অতএব বি এ সমান সমান রুট ওভার, কি বলো, দেখো পাশে যদি তিনটে বন্ধু হা হা করে দাঁত বার করে, তুমি কি করে বুঝবা? তাদের হাসি তো কানে আসবে। এরা তো বিন্দু মাত্র বুঝছে না, তোমাকে বুঝতে দিচ্ছে না, তাই না? দেখো তুমি নিজেকে ভেবে নিল। এখন বিষয়টা যে বললাম যে সমকোণী ত্রিভুজ কেন বললাম, এখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে বলে। তাহলে যেখানে 90 ডিগ্রি তৈরি হয় তার একটা বাহু কি হয় ভূমি, আরেকটা বাহু কি হয় লম্ব, লম্ব। তাহলে আর নিচে অপর যে 3 নম্বর বাহু হয় সবচেয়ে বৃহত্তম বাহু, সেটা হয় অতিভুজ। তাহলে আমরা এখানে ওবি কে ধরেছি লম্ব, ও এ কে ধরেছি ভূমি, আর বি এ তো অতিভুজ। ইয়েস। আচ্ছা, তাহলে বি এ সমান সমান ওবি তার স্কোয়ার প্লাস, এই যে ঠাকুমার ঝুলি বন্ধ করতে হবে, হ্যাঁ, অত কথার কিচ্ছু নেই, রুট ওভার ওবির মান কত, ওবির, না না আমরা এখানে অতিভুজ বার করছি তো, বি এ অতিভুজ বার করছি, হয়ে গেছে। আচ্ছা সমান সমান, আচ্ছা ওবির মান কত, ওবির মান 4, তাহলে 4 স্কোয়ার প্লাস ও এর মান কত, তাহলে 3 স্কোয়ার। আচ্ছা যেহেতু আমরা এর আগে কোথাও অঙ্কের মধ্যে লিখিনি ওবির মান কত ও এর মান কত, আমরা পাশে থার্ড ব্র্যাকেট দিকে লিখে দেবো যে চিত্রে ওবি সমান সমান 4 সেমি, ও এ সমান সমান 3 সেমি। ছবি উপরেই আঁকো, হ্যাঁ এর থেকে লাইটের ব্যবস্থা, তাহলে মোমবাতি জ্বালাতে হবে এবার। এটা হচ্ছে এই লাইনের পাশে, আমি অর্ডার দিয়েছি এখন এসে পৌঁছায়নি, আসো। হ্যাঁ আদিত্য, এই সমান সমান, আচ্ছা 4 স্কোয়ার কত হবে, আচ্ছা শতরূপা বলবে। আচ্ছা তোমার নাম শতরূপা তো, ভুল কিছু বলছি না তো, নাম কি? ঠিকই বলেছি, আচ্ছা হতে পারে। 4 স্কোয়ার কত, 4 স্কোয়ার কত হয়, খেয়েছে রে, 4 স্কোয়ার, আচ্ছা চুমকি তো পারবে না, বাদ দাও, তুমি বলো। 4 স্কোয়ার 16। আচ্ছা স্কোয়ার মানে একটা জিনিস বুঝে নেবে, শোনো, 4-এর মাথায় 2 আছে, ঘাতে 2, এর মানে হচ্ছে ওই একই সংখ্যাকে 2 বার গুণ করব, 4 গুণ 4 16। যদি এখানে 4-এর মাথায় 3 থাকতো তাহলে আমি 4 কে 3 বার গুণ করতাম, তাহলে 4 4 16, 4 16 64, বোঝা গেল? স্কোয়ার মানে ওই সংখ্যাকে 2 বার, তাহলে 3 এর স্কোয়ার কত হবে, ওই বলো, কটা 3 কে গুণ করব, দুটো, 3 গুণ 3 মানে 9। আচ্ছা 16 আর 9 যোগ করলে কত, 25, 25 মানে কত স্কোয়ার, তাহলে হলো 5, উত্তর কত হলো 5। হবে, হ্যাঁ কি গো অঙ্কটা কি জানি, বই দেখতে হবে। কেন গো, সামান্তরিকের বাহুগুলি আছে, তাহলে এটা পেয়ে গেলাম কি, সামান্তরিকের বাহু দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা লিখবো এই কথা, হ্যাঁ হস্যু দে উত্তর, কি বার করতে হবে, বৈশিষ্ট্য বার করতে হয় না, বৈশিষ্ট্য লিখতে হয়, আমি লিখে দিচ্ছি ওই জন্য। আচ্ছা ঠিক আছে,
ভুলভাল দেখছি মনে হচ্ছে, চোখে লেখো। লেখো যে, হ্যাঁ তাহলে আগে বৈশিষ্ট্য লিখি, লিখি ঠিক আছে, লিখি না, দেখো কি হয়। লেখো যে উত্তরে, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয়, এটা উত্তরেই হবে, হ্যাঁ এটা উত্তরের মধ্যেই হবে, ঠিকই আছে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে, তাই আচ্ছা আদিত্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে সমান হবে, তাহলে উত্তর হচ্ছে রম্বস, ঠিক আছে লিখব। তাই সামান্তরিকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই দাও দাও, এই দাও দাও দাও, এখানে একটা কাজ করি, এতটা লেখার দরকার পড়বে না, আমি এডিট করে দিচ্ছি। যে সামান্তরিকের কর্ণ দ্বারাও, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে তাকে রম্বস বলা হয়। এটাকে আর কি বলে না, এটাকে কি জানি জানে না, এটাকে সংজ্ঞা বলে, তাকে রম্বস বলা হয়। অতএব সামান্তরিকটি একটি রম্বস হবে। আচ্ছা একটুখানি খোলা থাক না, তাই তো ভালো আছে। আচ্ছা এটা আগে লিখে নি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ পড়তে এসছে, হ্যাঁ আমার বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ গড়াই এসছে, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এটা প্রথম উত্তর লিখব কি, এবং সামান্তরিকটির সামান্তরিকটি যেহেতু একটি রম্বস, তাই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য না না সমান, যার মান 5 সেমি। আর কবার বলবো 5 সেমি, কথা তুমি খুব একটা ভুল বলনি। আমি নিজেই অর্ধেক অর্ধেক দেখতে পাচ্ছি না, এবার একটা বিষয়। আচ্ছা তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, হ্যাঁ না
ও বাবা, আজকে কি বার? আজকে সোমবার, তাই না? তোমাদের আগামী ক্লাস বৃহস্পতিবার। বিষয়টা হচ্ছে কি, শনিবার যেহেতু ছুটি ছিল, সেহেতু সেই ছুটি উপলক্ষে তুমি বকবা না, চুপ থাকো। আগামী ক্লাসে শুনে নাও, কথা বকবো, একদম কথা বলবো না। কালকে মঙ্গলবার বিকেল সাড়ে, আচ্ছা তোমার সারাদিনে কখন টাইম আছে বলো? কালকেই আমার দরকার, তুমি এখন বলো টাইম বলো, সকাল থেকে শুরু করি বলো। সকাল 10টা পর্যন্ত হবে না, তারপরে বলো। কটা থেকে? 12টা থেকে কটা পর্যন্ত? দুটো, তারপরে কটার সময়? ও তাহলে তো মাঝখানে 3টে থেকে 5টা হয়ে গেল, ঠিক আছে। তোমার কটায়? 5টায় তো? ও ঠিক আছে, তোমার 5টায় তো? কার? আচ্ছা কোন মাস্টার মশাইয়ের কাছে বলো তো? 5টায় আছে, 5টায়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, বিপ্লব আছে, আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কালকে বিকেল 3টের সময় তোমাদের একটা অতিরিক্ত ক্লাস করানো হবে। আচ্ছা না, দাও দাও দাও। মঙ্গলবারে কি সমস্যা? কোথায়? তো এখান থেকে এইটুকু চলে যাবা, কি হয়েছে? আসলে বুধবারে পড়ানো যায়, কারণ বুধবারে পরের দিন আবার তোমাদের পড়া আছে। কি 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 মঙ্গলবার 3টে? শুনে না, কালকে কথা না। কে? না, আজকে যা রুটিন আছে কালকেও সেম থাকবে, অঙ্ক আর ভৌত বিজ্ঞান। কারণ আজকে ভৌত বিজ্ঞানে বেশি কিছু হবে না। এই চুপ 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 চুপ, হ্যাঁ বলো। আমি ওটাই লেখাবো এখন। বাড়ি কাজ দেখো অঙ্কের, এখনই দিচ্ছি। এখানে এতক্ষণ ধরে কি লেখালাম? এটার অঙ্কের উত্তরটা একটু বড়, বাড়ি কাজ দেখো অঙ্কের। কালকে কোনো অঙ্ক করে আনতে হবে না, কালকে যেটা পড়ে দেবো সেটা পরের দিন করবো। হ্যাঁ বলেছি তো, লেখো। এই শোনো, কালকে তোমার না, কালকে কোনো কাজ টাজ দেখবো না। কালকে তোমরা আসবা, কোনো পরীক্ষা নেই না। কালকে শুধু অঙ্ক করাবো আর বিজ্ঞানের পড়া দেবো। अरे ग्रुप में बाजा কি হয়েছে? ছুটি কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ও আচ্ছা, মোমো দিয়ে আনতে হবে। মোমো দিয়ে না আনলে হবে না। হ্যাঁ, এই জ্যামিতি করাবো না এখন, বিজ্ঞান। চাঁদা আবার কি সেটা বলো। ভৌত বিজ্ঞান বই বার করো আর খাতা বার করো। জীবন বিজ্ঞান কমপ্লিট হবে তারপরে। আচ্ছা, ভৌত বিজ্ঞানে আমাদের পদার্থের গঠন ও ধর্ম হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে মূলের ধারণা। লিখতে হবে থাক, বই গুটিয়ে চুপচাপ বসে থাকবা। হ্যাঁ, দেবরা আছে তো। ও দাদা, কাউলা ওয়াটি ওয়াটি রিঅ্যাকশন